বোন মরে যাওয়ার পর যেন আমরা ঘরের সবাই সব আনন্দ উৎসব বিসর্জন দিয়ে দিয়েছি একেবারের জন্যই। কারণ যে দিনগুলোতে আমরা আনন্দ উৎসব পালন করতে যাব সেই দিনগুলোতেই ওর কথাটা আগে মনে পড়বে। আর সব থেকে বড় কথা হচ্ছে আমি কিন্তু আমার একটা বিশেষ দিনেই আমার বোনকে আমি হারিয়ে ফেলেছি। সেই বিশেষ দিনটি হচ্ছে আমার ম্যারেজ অ্যানিভার্সারি। এই বছরের জানুয়ারির 20 তারিখে কিন্তু আমার বোন মারা যায়, আপনারা সবাই জানেন। এই 20 তারিখেই কিন্তু আমার বিবাহ বার্ষিকী ছিল। আর এই 20 তারিখটা আমার জন্য ভয়ঙ্কর একটা দিন। যতই আমার বিবাহ বার্ষিকী হোক না কেন, এই 20 তারিখটা আমার জন্য খুব ভয়ঙ্কর একটা দিন। এখন আপনারাই বলেন, এই 20 তারিখে কি আমি আমার ম্যারেজ ডে পালন করব নাকি আমার বোনের মৃত্যু বার্ষিকী পালন করব? এখন আসি আজকের দিনটার কথায়। আজকে হচ্ছে 6ই অক্টোবর, আর 6ই অক্টোবর হচ্ছে আমার জন্মদিন। প্রতি বছর এই 6ই অক্টোবরের আগের দিন মানে 5ই অক্টোবর প্রতি বছর আমার বোন রাত 12টার পর আমার জন্য কেক এনে আমাকে কেক কাটায়। কিন্তু এই বছর আমার বোন আমাকে কেক কাটাতে পারেনি, কারণ আমার বোন তো আমার কাছে নেই। আমরা কিভাবে এই বিশেষ দিনগুলো পালন করব, কিভাবে আনন্দ ফুর্তি করব? যে আনন্দ ফুর্তি করতে গেলেই তো তোর কথা আগে মনে পড়ে বোন। জানি না ভগবানের কাছে এমন কি পাপ করেছিলাম এত তাড়াতাড়ি আমার বোনটাকে নিয়ে গেল। আরো তো মানুষ ছিল দুনিয়াতে, আমার বোনটা কি ভগবানের চোখে পড়লো? ছোটবেলা থেকেই সবার কাছে শুনে এসেছি ভালো মানুষ নাকি বেশি দিন বাঁচে না। আসলেই তাই, ভালো মানুষ বেশি দিন বাঁচে না। তাই তো ভগবান আমার বোনটাকে এইভাবে নিয়ে গেল। আজকের দিনটাতে আমার কেক কাটার কোনো কথাই ছিল না। কেক কাটার বিষয়টা এখন আপনাদের সাথে শেয়ার করি। আসলে কেক কাটার বিষয়টা হচ্ছে, আপনারা যারা এখান থেকে আমাদের টিকটকও ফলো করেন অবশ্যই দেখতে পারবেন আমরা মাঝে মাঝে ড্রেসি কুইন নামে একটি পেজের ড্রেস প্রমোশন করে থাকি। তো এই কেক আনার বিষয়টা কিন্তু আমি কিছুই জানি না, আমি পুরোপুরি ঘুমিয়েছিলাম। আপনারা আমার ফেস দেখলেই বুঝতে পারবেন। আমি ঘুম থেকে উঠে দেখি এই ড্রেসি কুইনের পেজের ওনার ইভা, যে আমাকে অল টাইম বড় ভাইয়ের মতো শ্রদ্ধা করে এবং সম্মান করে, এই ইভা নামের মেয়েটাই আমার জন্য এই কেকটি এনেছে। তো কেকটি দেখার পর আমি ইভাকে বললাম যে ইভা আমি কেকটি কাটতে পারবো না। তো ইভা আমাকে বলল যে ভাইয়া আমিও তো তোমার বড় বোনই, রিয়া আপু যদি আজকে বেঁচে থাকতো তাহলে কি তোমার জন্য কেক আনতো না? অবশ্যই যদি রিয়া আপু বেঁচে থাকতো তোমার জন্য কেক আনতো। তাই আর দেরি না করে আমিও রেডি হয়ে গেলাম। ও অনেক জোর জবরদস্তি করতেছিল যে ভাইয়া তুমি রেডি হও প্লিজ, কেকটা কাটো। তারপর আর না করতে পারলাম না, রেডি হয়ে কেকটা কেটে ফেললাম। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ইভা তোমাকে এত সুন্দর একটা সারপ্রাইজ দেওয়ার জন্য। আসলে সারপ্রাইজ না, তুমি সবসময় আমাকে বড় ভাইয়ের মতো সম্মান করো, এভাবেই সম্মান দিয়ে যেও। আর তুমি আমাদের এভাবেই পাশে থেকো ছোট বোন হিসাবে। আসলে ছোট বোন হিসাবে তোমাকে আমরাও অনেক ভালোবাসি। আল্লাহর কাছে দোয়া করি তুমি অনেক ভালো থেকো। আর আমার মার কথা আর কি বলবো, যে কোনো অনুষ্ঠানে আপনারা তো দেখতেই থাকেন উনি সব সময় কান্না করে। আমার মার জন্য সবাই একটু আশীর্বাদ এবং দোয়া করবেন যেন উনি তাড়াতাড়ি ওনার মেয়ের শোকটা ভুলে থাকতে পারে। আসলে আমার মা তার মেয়েকে হারিয়ে একদম পাগলের মতো হয়ে গেছে ভাই, কি বলবো। প্রতিদিনই কান্না করে। আর মায়ের কান্না কখনো থামানোর মতো কারো ক্ষমতা থাকে না, তাই আমরাও পারি না ওনার কান্না থামাতে। তো আজকে আমার বার্থডে ছিল, আজকের ব্লগটাও আপনাদের সাথে শেয়ার করলাম। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। ধন্যবাদ ব্লগটা দেখার জন্য।